স্বেচ্ছাসেবী দগ্ধদের নিয়ে দ্রুত ছোটেন হাসপাতালে, যাদের অনেককেই শুরুতে নেওয়া হয় উত্তরা বাংলাদেশ মেডিকেল, জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। তবে সবচেয়ে বেশি দগ্ধ ও গুরুতর অবস্থায় অন্তত 70 জন চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের বেশিরভাগের শরীরে 80 থেকে 90 ভাগ পুড়ে গেছে। প্রত্যেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। যারা পুড়েছেন তাদের মধ্যে শিশুর সংখ্যা 100 বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে, সংখ্যাটা খুবই কম। অধিকাংশ এখন আসলে হাসপাতালে আছেন। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। এছাড়া উত্তরা আধুনিক বা বাংলাদেশ মেডিকেলে অন্তত 60 জন, সিএমএইচে 14 জন, লুবনা জেনারেল হাসপাতালে 11 জন, কোর্টমূর্তি হাসপাতালে 8 জন এবং উত্তরের ক্রেসেন্ট হাসপাতালে 1 জন চিকিৎসাধীন নিচ্ছে বলে খবর মিলেছে। এসব হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের 30 থেকে 50% পড়ে গেছে। আশঙ্কাজনক রোগীদের পাঠানো হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। দগ্ধ রোগীদের জন্য রক্তের বেশি প্রয়োজন হয়, তাই রক্ত দিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকেই। তবে